নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। আমরা বললে ভুল হবে, আমি একা আছি এখন বাড়িতে, তো আছি, ভালোই আছি। তো কালকে বাবা ভালো মতো পৌঁছাইছে, ফোন করছিল। তো বাড়িতে সকালে তো কাজ থাকে জানেনি, সেখানে সেরে এসে কিছু খাওয়া দাওয়া করছি। তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে করতেছি। এই যে ধান গতকালকে দুই দাদা ধানগুলো উড়ে দিয়ে গেছে, এগুলো শুকাইতে দিছি। রোদ উঠে আবার আকাশ মেঘলা মেঘলাও আছে, ওয়েট করতেছি যে কখন বৃষ্টি আসে, তো ধানগুলো উঠাইতে হবে। তো এই ফাঁকে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আর যে কিছু কিছু বিষয় আছে, জিনিসগুলো ক্লিয়ার না করলে মনের মধ্যে দানা বেঁধে থাকে। তো গতকালকে ভিডিও মানে সুমিত্রাদের ভিডিও দেখছি আর কি, সুজনদের ভিডিও দেখে আমার একটু খারাপ লাগছে। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো আর কি। কারণ জিনিসগুলো আপনাদের সাথে ক্লিয়ার না করলে মনের মধ্যে একটু কিন্তু থেকে যায়। যেমন সুমিত্রার মধ্যে একটু কিন্তু পাচ্ছে আমাকে নিয়ে, যে জিনিসগুলো একটু ক্লিয়ার করা উচিত। আমি একটা ভিডিওতে বলছিলাম, সেটা হচ্ছে লিটন চলে যাওয়ার আগে লিটন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই ভিডিওতে লিটনরা যখন এখান থেকে আপনার মির্জাপুর যায়, মির্জাপুর বাসা নেয় আর কি। তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে লিটনের ভিডিও দেখে আমরা কিন্তু ভিডিও করার বা চ্যানেল করার আগ্রহ প্রকাশ করি। যেটা সত্যি সেটা আমি বলতেছি, মানে আমার যতটুকু সত্যি আমি সেটা বলতেছি। যে ওর চ্যানেলটা সফলতা পাইছে, তারপরে কিন্তু আমরা এই চ্যানেল করার জন্য একটা উৎসাহ প্রকাশ করি। আমি এটা বলছি আর কি। আমি এটাই কখনোই বলি নাই যে লিটন আমাদের চ্যানেল করে দিছে, এটা কিন্তু বলি না। আপনারা ইচ্ছা হলে আপনার ওই ভিডিওটা আপনারা ভিজিট করে আসতে পারেন, যে লিটন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিছে এই ভিডিওতে। আচ্ছা, একটা বিষয়গুলো আপনি যে কমেন্টস করছেন যে আমি বলছি যে লিটন আমাদের সব কাজ করে দিছে, শিখাইছে, তো আপনি কাইন্ডলি এই ভিডিওটা দেখবেন, দেখেন সেখানে আমি কি বলছি। কথাটা একটু আপনার ঘুরে বলছেন, যার জন্য সুমিতার মাইন্ডে হয়তো একটু লাগছে আর কি। আর ভিডিওটা যখন করি তখন মা ছিল, মা বাবাকে নিয়ে আসা হয়েছিল বাসা থেকে। সেটা আমি ভিডিওর প্রথম দিকে বিস্তারিত সবই বলছি। ভিডিওটা হচ্ছে আপনার ওল্ডেস্ট যে ভিডিওগুলো আছে, ওল্ডেস্ট ভিডিওর মধ্যে ৫ম ভিডিওটার মধ্যে আমি ডিটেলস সব বলছি, শুধু নামটা খুলে বলি না, ঠিক আছে। ওই মুহূর্তে আমি যখন ভিডিওটা মানে আমার ইচ্ছা প্রকাশ করছি, এবং প্রথমে আমি জানাচ্ছি লিটনকে, লিটন আমাকে একটা চ্যানেল খুলে দেয়। ওই মুহূর্তে লিটন আমাকে, যেটা সত্যি কথা, মানে নিরুৎসাহিত করে, বলে যে আমি 1.5 বছর চেষ্টা করার পরে আমি সফলতা পাইছি। এগুলো করলে হবে কি হবে না তাই কোনো নিশ্চয়তা নাই। এটাও সত্যি, সবাই যে সফলতা পায় মানে সেটাও না, অনেকে আবার পায়। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমার মা বাবাকে নিয়ে ভিডিও করব এবং সেটা সবার সামনে তুলে ধরবো, যে বৃদ্ধ বয়সে মা বাবার পাশে দাঁড়ালে তারা কতটা খুশি হয়, তাদের পাশে না থাকলে তারা কতটা অসহায় বোধ করে। আর মা বাবাকে ভালোবাসলে, মা বাবাকে শ্রদ্ধা করলে, মা বাবাকে সেবা যত্ন করলে কতটা ভালোবাসা পাওয়া যায়, কতটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায়, সেই জিনিসগুলো তুলে ধরার জন্যই আমি মূলত ভিডিওটা শুরু করি। তো সেক্ষেত্রে লিটন কিন্তু আমাকে শুরুর দিকে মানে নিরুৎসাহিত করে, যে এটা অত্যন্ত হবে না, অনেকেরই হয় না, 6 মাস 1 বছর ধৈর্যের ব্যাপার। তো যাক, সেখান থেকে পরে আবার এখন আমি নাম ভেঙেই বলি সব। শুক্লাল দাগি আসে যে সুমনদা তুমি চিন্তা করো না, একটু ধৈর্য ধরো, সুজন চ্যানেল খুলে দেয়, সুজন আসলে আমি তোমার করে দিতে বলবো। ঠিক আছে। তো তারপরে দেখা গেছে যে মাসখানেক পরে সুজন আসে, আসার পরে সুজন আমাকে, যে আমি কিন্তু ওই ভিডিওতে বলে গেছি আমার যে মানে ওল্ডেস্ট ভিডিও, যে 5ম ভিডিও, যে আমার মোবাইলও ছিল না, যে আমি ভিডিওটা করব, একটা টাচ মোবাইল আমার কাছে ছিল না, বাটন মোবাইল ছিল। তো সুজনে কিন্তু যে আমি যে ভিডিও করি, এই ভিডিও কিন্তু মানে মোবাইল কিন্তু সুজনেরই ওই মুহূর্তে দিছিল, সুজনেরই দেওয়া। তো যেটা সত্য সেটা স্বীকার করা, মানে
স্বীকার না করলে সেটা কি বলে, অকৃতজ্ঞ বলে। উপকার স্বীকার না করলে সেটা অকৃতজ্ঞ। তো এই জন্যই আজকে আমি কথাগুলো বলতেছি, যে আজকে যদি কথাগুলো আপনাদের সাথে তুলে না ধরি তাহলে আমাকে নিজের কাছে নিজেকে অকৃতজ্ঞ মনে হবে। কারণ ভুল একটা তথ্যের জন্য সুমিতা ভুল বুঝতেছে বা ভুল বুঝছে, যে কাকা বোধহয় সত্যি কথাটা বলছে যে আমাদের চ্যানেলটা করে দিছে লিটন, কিন্তু এটা কথাটা আমি বলিনি। কোন ভিডিওতে আমি কথাটা বলছি সেটা আপনাদেরও বললাম, যে ভিডিওটা হচ্ছে লিটন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ওই ভিডিওতে আমি বলছি যে লিটনের ভিডিও করা দেখে আমরা ভিডিও করার জন্য উৎসাহিত হই, কিন্তু লিটন কিন্তু আমাদের ভিডিও করে দেয়নি। আমি সব কিছু ক্লিয়ার করে আপনাদের কাছে বলতেছি। আর সুজন হচ্ছে একজন পরোপকারী, এটা সত্য, এবং খুবই ভদ্র একজন ছেলে, ভদ্র একজন মানুষ, একজন সামাজিক মানুষ। সে কখনোই উপকার করার প্রার্থী কারো অপকার করে না, আমি যতটা তার সম্বন্ধে জানি। আর কথাগুলো বলতেছি যে বললাম যে একটা ভুল বোঝাবুঝি আছে, তাতে ক্লিয়ার হয়। আর সুমিতার একটু উচিত ছিল যে কথায় বলে যে চিলে কান নিছে, চিলে দিচ্ছে না ধরে একটু কানে হাত দেওয়া। তো সুমিতার একটু জানা উচিত ছিল, অন্তত আমাকে কল করতে পারতো যে কাকা এই ধরনের কথা বলছেন কিনা, তাহলে ওকে আমি ক্লিয়ার করে বলতে পারতাম যে এই ভিডিওতে আমার কথাগুলো বলছি, ও ভিডিওটা দেখে যেন ও কমেন্টসের উত্তরগুলো দেয়, তাহলে আমার আজকে এই কথাগুলো বলা লাগতো না। কারণ ওই ভিডিওতে ও যে কথাটা বলছে যে আমি লিটন ভিডিও করে দিচ্ছি, এই কথাটা আমি বলি নাই, ও ভিডিও দেখলে ক্লিয়ার হতে পারতো, তাহলে আজকে আমার মানে এই কথাগুলো বলা লাগতো না। যাই হোক, সত্যতা একদিন প্রকাশ পাবি বা সত্য একদিন বলতেই হবে। যে আমি যেটা মানে আমার ওই ভিডিওতে বলতে এসেছে, ভিডিও পঞ্চমতম ভিডিও, ওই ভিডিওতে আমি নামটা গোপন করে গেছিলাম যে আমার চ্যানেলটা কে করে দিছে, আমার পাশে ওই মুহূর্তে বিপদের সময় কে পাশে দাঁড়াইছিল, আজকে ক্লিয়ারলি নাম বলেই দিলাম। তো তারপরে দেখেন সুজন মাঝে মাঝে আমাদের বাদে আসে, সবার সাথে ভালো সম্পর্ক আছে। আর আমি যখন বেকার ছিলাম তখন আমি এখন যেরকম প্রাইভেট পড়াই, তখন এরকম আরও বেশি পড়াইতাম, প্রচুর পড়াইতাম। ও পাড়ার সবাই আমার কাছে পড়তো, ওই অপু, তারপরে গৌতম, লিটন, ভক্ত, সবাই কম বেশি আমার কাছে মানে পড়তো আর কি। ওরা সবাই মোটামুটি ওরা তো এমনি আমার ব্যস্ত। তারপরে সুমিতা তোমার মেয়ের মতোই, কৃষ্ণ যে এসএসসি পাস করলো, কিছুদিন আমার কাছে পড়ছে। তো কাজেই ওদের সম্বন্ধে মিথ্যা কোনো কথা বলবো এটা কোনো প্রশ্নই আসে না। আর আমার ওই ধরনের কোনো নাই যে আমি একজন আমার উপকার করবে আমি সেটা অস্বীকার করব বা তার সম্বন্ধে আমি ভুল তথ্য দেব, এটা আমি মানে অতীতেও করে নাই, বর্তমানেও করছি না, বা ভবিষ্যতে ধরনের আমার করার কোনো নাই, আমার নীতিতে পড়ে না। তো যাই হোক, কথাগুলো বললাম সত্যটা প্রকাশ করার জন্য। কারণ সুমিতা হয়তো ভাবছে যে কথাগুলো আমি বলছি, আমি বলবো যে কথাগুলো সুমিতার একটু যাচাই করা উচিত ছিল, তাহলে আর আমাকে কষ্ট করে বলা লাগতো না। আর এদিকে গতকালকে আমরা শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন যে মাছগুলো মারা হলো, মাছের মধ্যে কি ফরমালিন দেওয়া হয়েছে নাকি, যে জলের সাথে সিটে কি যেন দেওয়া হয়েছে। আসলে ওটা বরফ দেওয়া হয়েছে প্রথমে, বরফ দেওয়ার পরে তারপরে লবণ ছিটিয়ে দিছে। লবণ ছিটিয়ে দিচ্ছে এই জন্য মাছটা যেন টাইট থাকে। ওটা কোনো কেমিক্যাল না, শুধু লবণ, লোড যে লবণগুলো পাওয়া যায় ওই লবণ, এই আর কি। তো আপনাদের কিছু সময় এমনি ব্যয় করলাম মানে সত্য কথাগুলো বলার জন্য। তো বাড়িতে আরও কিছু কাজ আছে, আস্তে আস্তে কাজগুলো করবো। তারপর আমাদের পাশে থাকেন, দেখেন আজকে আমি একা একা কী করি। তো আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা ভিডিও করি সেটা আপনাদের জন্যই। আপনারা যদি দেখেন তবে আমাদের সফলতা, আপনারা পাশে থাকলে তবে আমরা উৎসাহ পাই। কাজেই আপনারা ভিডিও দেখবেন এবং কমেন্টস করবেন, এবং কমেন্টসটা তো অবশ্যই সঠিক হয়, সঠিক তথ্য যেন হয়। কমেন্টসগুলো যদি ভুল তথ্য হয় তাহলে এখানে যেহেতু আমাদের নিজেদের মধ্যেই অনেকই চ্যানেল আছে, ভক্তরা আছে, কৃষ্ণদের আছে, গৌতমদের আছে, সুমিত্রারা করে, লিটনরা করে, আরও আছে আমাদের মানে কাছের লোকগুলো আর কি। কাজেই একজনের সাথে আর একজন যদি প্যাচ লেগে দেন, এটা আমাদের মধ্যে একটা মানে প্রতিক্রিয়া সৃষ্টি করে অনেক সময়।
কাজেই আমি রিকোয়েস্ট করব যে সঠিক তথ্য জেনে বুঝে তারপরে বিষয়ে কমেন্টস করলে আমরা যথেষ্ট উপকৃত হব। ভুল ত্রুটি তো মানুষের মধ্যেই থাকে, ভুল ছাড়া কে আছে? সবারই কাজ করতে গেলে কিছু না কিছু ভুল হবেই, এবং সেই ভুলগুলো ধরে দিলে অবশ্যই আমরা উপকৃত হব। কারণ সমালোচনা সত্য জিনিসটাকে বের করে নিয়ে আসে। কাজেই তবে সেটা অবশ্যই মানে সঠিক ওয়ে হতে হবে। কাজেই আমার এটাই রিকোয়েস্ট থাকবে, কমেন্টস বেশি করে করেন এবং সেটা অবশ্যই তার মধ্যে যেন সত্যতা থাকে এবং আমরা যেন সত্যটা প্রকাশ করতে পারি। তো যাই এখন কাজগুলো করতে থাকি আস্তে আস্তে। এই জমিতে কোনো বছরই পাট ভালো হয় না, তো গত বছরের সাথে এবছর একটু পাট ভালো আছে। পাট ভিতরে অতিরিক্ত ঘন আগাছাও বেশি। দক্ষিণ পাশে দুটো জমি পাট বাছাই করা হয়েছে, আগাছা পরিষ্কার করা হয়েছে। এটা একা একা করতে হবে আর কি, আস্তে আস্তে করি, 3-4 দিন ধরে করবো আর কি। কাজের মতো তাড়াহুড়া নাই। ধান শুকাইতে দিয়েছে, ধানও শুকিয়ে গেছে, এখান থেকে যে ধানগুলো উঠে করবো। এই যে পাটের মতো এক ধরনেরই আছে, ঘাস আছে, এই যে এটা বোঝা যায় না যেটা আগাছা, অথচ দেখতে পাটের মতো মনে হয়। এগুলো একসময় পাটের উপর দিতে হবে। দক্ষিণ পাশের জমিতে আগাছা ছিল কম, খুব তাড়াতাড়ি দুটো জমি পরিষ্কার করা আছে। যেটার মধ্যে অতিরিক্ত আগাছা, যে ভিতরে ভর্তি পাট চিকন চিকন ঘন, উঠে উঠে পাতলা করে দিতে হবে, তবে যেরকম মোটা হবে। সময়ের ব্যাপার, তাড়াহুড়া করলে হবে না। রোদ আছে আজকে, প্রচুর রোদ। ধান শুকিয়ে গেছে, ধানগুলো ঘরে নিতে হবে, আবার বৃষ্টি আসলে সমস্যা করবে। আস্তে আস্তে পরিষ্কার করি যতটুকু পারা যায়, 1-1.5 ঘন্টা যা পারি করি। অতিরিক্ত রোদ তো বেশি সময় থাকা যাবে না। তো এইমাত্র কাজ সেরে আসলাম, এখন বাজে প্রায় 9টার কাছাকাছি বাজে, হয়তো 5-10 মিনিট কম হতে পারে। তো সারাদিনে যে কাজগুলো ছিল সেগুলো প্রায় গোছানো হয়ে গেছে। ধান সব কিছু রেডি করে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছিলাম। তো আজকে অনেক কথাই বলছি, এর মাঝে আর কথা বলার সুযোগ হয়নি, মানে খুব তাড়াহুড়া করে বেরিয়ে গেছিলাম। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।